या माबूद मौला रे तेरे याजब होते हैं हमरा पाना सही। या माबूद मौला सही तेरे याजब होते हैं हमरा पाना सही। মতেরি কতই কষ্ট মতেরি কতই কষ্ট মানুষ যদি জানিত রে মতের আযাব হইতে আমরা পানা চাই। या माबूद मौला सही मौतेर आज़ाब होते हैं हमरा पाना सही। वक़ाल अल्लाहु ताला बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वसीक़ الذين يتقون ربهم إلى الجنات زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য যে আল্লাহ চন্দ্র সূর্য বানাইল, জিন ইনসান বানাইছে, দুনিয়া বানাইলো, ওই আল্লাহর প্রতি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করিলেন এই দুনিয়ার মধ্যে কোনো কিছুই হইতো না, সেই বিশ্ব নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, আমি বিশ্ব নবীর হামজা হাদিসের কথা বলতেছি, ভালো করে শুনুন। একটি হাদিস আছেন মুসলিম শরীফের হাদিস 962 নম্বর হাদিস, 962 নম্বর হাদিসের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, বিশ্বনবী বলেন, বিশ্বনবী যখন মৃত্যু সজ্জায় শায়িত হন, মৃত্যুর সময় আসিয়া যায়, বিশ্বনবী আরে কি করলেন, বিশ্বনবী যখন মৃত্যুর সময় আসিয়া যায়, আরে কক্ষের পর্দা সরাইয়া দিলেন। বিশ্বনবী যখন মৃত্যুর সময় আসিয়া যায়, বিশ্বনবীর মাথা কাপড় দিয়া বাঁধা ছিল। ওই সময়ের ভিতরে আমার বন্ধুরা আর মায়েরা ভালো করে শোনো, বিশ্বনবী একটা প্রার্থনা করেছিল, রব্বুল আলামিন, হে আল্লাহ, আমি কি তোমার বাণী পৌঁছায়া দিয়েছি, আমি কি তোমার বাণী পৌঁছায়া দিয়েছি, আমি কি তোমার বাণী পৌঁছায়া দিয়েছি। তার মানে হইতেছে
যত কোরআনের কথা হাদিসের কথা যত কিছু নামাজ রোজা হজ যাকাত এর বিষয় সব বিষয় আমার নবী পৌঁছায় দিয়েছিল। চতুর্পাতে আওয়াজ আসলো, হে বিশ্ব নবী গো তুমি সব পৌঁছায় দিয়েছো, সুবহানাল্লাহ, সব পৌঁছায় দিয়েছো। আমার বন্ধুরা, আমার মায়েরা, বিশ্ব নবী যদি সব পৌঁছায় দিয়েছে, নামাজের কথা কইছে, রোজার কথা কইছে, কোনো কিছু বাকি নাই, কিন্তু একটা বাকি আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাছি না, খালি ঘুম পাড়তাছি, সারাটা রাত ঘুম পাড়তাছি, রোজা আসতেছে, রোজার কথা কারো মনে নাই। সব নবী কইয়া দিছে, যদি আমরা ভালো করে মানতে পারি আমরা জান্নাতে হইতে পারবো, সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের কথা আমি বলতেছি, নাসাই শরীফের হাদিস, 449 নম্বর হাদিস। সেই হাদিসের মানে হইতেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছেন, সুবহানাল্লাহ। যখন আমার নবী মিরাজে গিয়েছিল, আপনারা জানেন 50 ওয়াক্ত নামাজ ফরজ করিয়েছিল। যখন বিশ্ব নবী আসতেছে, মিরাজ করে আসতেছে, মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। মুসা নবী বলতেছে, আ মুহাম্মদ, বিশ্ব নবী গো তোমার উপরে আল্লাহ কি ফরজ করেছেন? বিশ্ব নবী আনসারী উত্তর দিল, আমার উপরে আল্লাহ তাবারক তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছেন। মুসা নবী বলল, মুহাম্মদ সক্ষম হবে না, সম্ভব হবে না, তোমার উম্মতের বয়স কম, দুর্বল, পারবো না, তুমি আবার আল্লাহর কাছে যাও, হাজির হও, আরো কমায়া আনো। আরে মুসা নবীর কথা আমার বিশ্ব নবী আবার আল্লাহর কাছে বলল, রব্বুল আলামিন আমার উম্মত দুর্বল, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, তুমি আরো কমায়া দাও। আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজ হয়ে গেল, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ও বিশ্ব নবীকে তুমি জানিয়ে রাখো, তোমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ কয় আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি দান করে দিব, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, যারা রোজা থাকো, মা রোজা আসতেছে, সময় বেশি নাই, অল্প কয়দিন দেরি আছে, রোজার মধ্যে রোজাও থাকবা, তার সঙ্গে তোমার নামাজও পড়বা, সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে আছে, হাদিস নাম্বার নাসাই শরীফের হাদিস 451 নম্বর হাদিসের মধ্যে আছে, 451 নম্বর হাদিস, তার মধ্যে আছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আল্লাহ তাবারক তাআলা বিশ্ব নবীকে 3টা পুরস্কার দান করেছেন, সুবহানাল্লাহ। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবীকে পুরস্কার দান করিয়েছেন, ওই 5 ওয়াক্ত দুনিয়ার মধ্যে ছড়াইয়া গেল, সুবহানাল্লাহ। আর একটা পুরস্কার আমরা কোরআন শরীফ পড়তাছি, সূরা বাকারার যে সূরা বাকারা নামে একটা সূরা আছে, সূরা বাকারা 2 নাম্বার সূরা, ওই সূরা বাকারার শেষ কয়টি আয়াত আছে, ওই শেষ কয়টি আয়াত আরে আমার আল্লাহ নবীকে পুরস্কার দিয়েছেন, সুবহানাল্লাহ। আর 3 নম্বর পুরস্কার, আমার আল্লাহ কয়, যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনো শরীক না করে, শিরকি না করে, অংশী না করে, আল্লাহর যে কোনো শরীক নাই, যদি শিরক না করে মরিয়া যায়, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করিয়ে দিবেন, সুবহানাল্লাহ।